শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে, গরম কিন্তু চলে আসছে। তো শীত যাওয়ার আগে আগে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কী দিয়ে বানিয়েছি সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো, এটা আমি বানিয়েছি মিষ্টি আলু দিয়ে একটা পিঠে। তো প্রথমে দেখো আমি কি করলাম, কিছুটা দুধ মানে 500 ml মতন দুধ এখানে ঘন করে একদম ক্ষীর করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম কিছু আমি মেশাইনি, শুধুমাত্র সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, আর বাকিটা কিন্তু পুরো ক্ষীর তৈরি করে ফেলেছি, আর কিন্তু কিছুই মেশানো হয়নি এর মধ্যে। এরপরে দেখো আমি কি করলাম, প্রেশার কুকারে নিয়ে নিলাম মিষ্টি আলু। এবার মিষ্টি আলুর উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে রাফলিভাবে কেটে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধটা এমনভাবে করবে যখন হাত দিয়ে বা যা কিছু দিয়ে তোমরা হাতে পেস্ট করে নেবে যেন কোনো রকম দানা না থাকে আলুটার মধ্যে। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিয়েছিলাম মিষ্টি। আর দেখো আমি এর মধ্যে কি দিয়েছি, এটা যাতে একটা সুন্দর ডো তৈরি করতে পারি তার জন্য দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন চালের গুঁড়ো আর খানিকটা ময়দা। এবার এ কটা জিনিসকে ভালো মতন একটু মাখিয়ে নেব। যদি তোমরা দেখো যে এটা একটু নরম হচ্ছে, তোমরা কিন্তু আরও 1 চামচ চালের গুঁড়ো আর একটু ময়দা তোমরা এর মধ্যে মিশিয়ে নিতে পারো। মোটামুটি একটু নরমই থাকে এটা, তবু যতটা সম্ভব একটু শক্ত করে নিও ডোটাকে। এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা ঘি, যাতে যখন ডোটা তৈরি করব হাতে লেগে না আসে। এবার এটা তৈরি করতে করতে অন্যদিকে আমি বসিয়ে দিলাম খানিকটা জল, আর এটাখানে একটা আমরা শিরা তৈরি করব। 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে একটা শিরা করছি। এখানে কিন্তু আমি 2 রকম পিঠে তোমাদেরকে করে দেখাচ্ছি, তো তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা করো। এবার ওই ডো থেকে সামান্য একটু নিয়ে হাতের মধ্যে এরকম চ্যাপটা করে নিয়ে তার মধ্যে ক্ষীরের পুরটা ভরে পুলি পিঠের আকারে 2 সাইডটা জয়েন করে নেব। তো ক্ষীরের পরিমাণটা একটু বেশিই দিলাম। এরপরে দুটো সাইড মুড়ে দেবো, মুড়ে একটুখানি ঘুরিয়ে দেবো যাতে ক্ষীরটা বাইরে বেরিয়ে না আসে। তো তোমরা যেমন পুলি পিঠে করো ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে তৈরি করে নিলাম। তো এক এক করে সবকটাই তৈরি করে নিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু একটু ফিনিশিংটা ভালো মতন করে নিতে হবে, কারণ একটু নরম থেকেই যায়, যেহেতু এটা আলু, তো আলু যেহেতু সেহেতু একটু নরম থেকে যায়। তোমরা কিন্তু এই কাজটা একটু সাবধানে করো। এবার দেখো প্রত্যেকটাকে ভালো মতন তৈরি করে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে লাল লাল করে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। এবার এই ভেজে রাখা পিঠে দিয়ে কিন্তু আমি 2 রকম পিঠে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা বাড়িতে তৈরি করো, তবে 2 রকম খেতেই কিন্তু ভালো লাগে। এরপরে দেখো আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ ভালোই ঘন হয়ে গেছিলো। তো সেটা থেকে আমি শিরা নিয়ে খানিকটা পিঠের মধ্যে আমি এভাবে ছড়িয়ে দিলাম। কোন পিঠেটা তোমাদের বেশি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে তোমরা জানাবে। এরপরে দেখো এটা তো আমি তাই করলাম। এবার অন্যদিকে আমি কড়াইতে আরও খানিকটা দুধ আমি ঘন করার জন্য বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। এটাও কিন্তু আমি বেশ খানিকটা ঘন করে নেবো, একদম ক্ষীরের মতন। তো তোমরা দেখতে পাচ্ছ দুধটা মোটামুটি ঘন এবং ক্ষীরের মতন হয়ে এসেছে। এবার বাকি যে পিঠেটা ছিল তার মধ্যে আমি এই ক্ষীরটা উপর দিয়ে দেবো, ওটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিটা কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দাও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে ভুলে যেও না। আবার আসবো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।